গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকে রবিবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো। তো সকালে যেসব কাজগুলো ছিল সেই কাজগুলো তো সারা হয়ে গেছে। আর এখন দেখো মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছে। এখন একটু দড়িতে মেলে দিচ্ছি। আর সকাল থেকে তো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, তো দেরি করে যদি রোদটা ওঠে তো ভালো কথা। আর ওদিকে কিন্তু আমার এখনও জামা কাচা হচ্ছে। জামা বলতে বাবাই কালকে বিছানায় টয়লেট করে দিয়েছিল, তো বিছানার চাদরগুলো বালিশের কভারগুলো কাচতে দেবো। আর সাথে সাথে বিছানার গদির ওপরে একটা লেপ বিছানা থাকে, তো লেপটাও টয়লেটে ভিজে গেছে, লেপটাও রোদে দিয়ে দেবো। তো রোদটা উঠলে তারপরে দেবো, না হলে দেবো না আজকে। আর এইদিকে দড়িটায় জামাগুলো শুকনো করতে দিচ্ছি, মানে মেলে দিচ্ছি। আর ওইদিকে দড়িটা অনেক বড়, তো ওইদিকে দড়িটায় বিছানার চাদরগুলো বা বাদবাকি যেসব জামাগুলো কাচতে দিয়েছি তো সেই জামাগুলো দিয়ে দেবো। যেহেতু সকাল সকাল সব কাজগুলো সারা হয়ে গেছে, তো আমি আমার বরকে বললাম যে তোমাকে আর আজকে দুধ আনতে যেতে হবে না, আমি দুধটা নিয়ে চলে আসবো। আর মাঝপথে বাজারটা পরে বাজারটাও করে নিয়ে চলে আসবো। বাড়িতে তেমন কোনো সবজিও থাকেনি, সেই জন্য দেখো অল্প অল্প সবজি নিয়ে এসেছি, কিন্তু অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি। আজকে জানো তো আমার বেশ মনের মতো করে আমি বাজার করে নিয়ে এসেছি। বাজারে চারদিকটা ঘুরে ঘুরে বাজার করে নিয়ে এসেছি। প্রায় 2 ঘন্টা মতো লেগেছে এই কটা বাজার করতে, জানো তো। তো কি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে তো বলাই হলো না। এই যে একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি, পুঁই শাক নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি। আর যেহেতু পুঁই শাকের ঘন্ট খাবে বলেছে সেই জন্য কচু আর কুমড়ো দুটোই নিয়ে এসেছি। যদি কচু দিয়ে পুঁই শাকের ঘন্ট খায় তাহলে কচু দিয়ে করে দেবো, নাহলে কুমড়ো দিয়ে। আর নিয়ে এসেছি টমেটো, গাজর, আর ওই যে বাঁধাকপিটা দেখলে ওটা 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। আর বাঁধাকপির যা দাম 60 টাকা কিলো, তো ওই যে 4 ভাগের 1 ভাগটা নিয়ে এসেছি সেটার দামই 25 টাকা নিয়েছে। আর আমাদের তো ছোট সংসার, মানে দুজনেই খাই, তো ওইটুকুনি বাঁধাকপি নিয়ে এসেছি। আর ওই বাঁধাকপিটাই আবার 2 দিন চলে যাবে। আর এখন যা সবজির দাম বলছে আমি তো দেখি অবাক। আমি 150 টাকা নিয়ে গেছিলাম, পুরো টাকাটাই শেষ এই কটা বাজার করতে যে। আর নিয়েছি চুনো মাছ, চুনো মাছ বলছিল 200 টাকা কিলো। তারপরে বাজার করে আসার পথে দেখছি চুনো মাছগুলো 150 টাকা করে বিক্রি করছে। আর দেখো বাজার যখন করতে যাচ্ছিলাম তখন 200 টাকা কিলো, আর যখন বাজার করে ফেরার পথে তখন বলছে 150 টাকা কিলো। তখন ভাবলাম যে ঠিক আছে 250 মতো নিই। তো চুনো মাছ 250 মতো নিয়েছি। নিয়ে দেখো এখন আনাজগুলো কুটতে আরম্ভ করে দিয়েছি। আর আজকেও বলেছিল সকালবেলা পুঁই শাকের ঘন্ট খাবে, তো কুমড়ো দিয়ে না কচু দিয়ে সেটা বলেনি। তো তারপরে জিজ্ঞেস করেছিলাম, বললো কুমড়ো দিয়ে খাবো। তো কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট করতে দিচ্ছি। আর কালকে রাত্রেবেলা তো 600 মতো মাংস নিয়ে এসেছিলো। পুরো মাংসটা তো খেতে পারবো না আমি জানি, সেই জন্য আলাদা করে ওই অর্ধেক মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই মাংস ঝোল করবো। আর বাবাইয়ের জন্য ভাবছি একটু মাংস দিয়ে, গাজর দিয়ে, বিভিন্ন রকমের সবজি দিয়ে ঝোল করতে দেবো। এদিকে কিন্তু আমার আনাজগুলো কোটা হয়ে গেছে। আর ফ্রিজ থেকে দেখো ভেজিটেবল বক্সটা বার করে যেসব আনাজগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এগুলো সব ঢুকিয়ে রাখছি। আর জানো তো কচুগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো না, বাদ বাকি সব জিনিসই রেখে দিয়েছি। এই যে কচুগুলো আলুর পাশে রেখে দেবো। আর আজকে আমার রান্না করতে দেরি হবে, তার কারণ হচ্ছে এখন 11:30 বাজে। তো এখন এই একটু আগে ভাতটা চাপিয়েছি, আর এদিকে আমার আনাজপাতিগুলো এই কোটা হলো। তো তারপরে এবার রান্না চাপাতে হবে। তো প্রতিদিন কি হয় 10টার মধ্যে আমি ভাতটা চাপিয়ে দিই, তারপরে ভাতটা হয়ে গেলে তারপরে যেসব তরকারিগুলো পরে করি। আর আজকে তো 11:30 বেজে গেছে, এখনও ভাত হচ্ছে। ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়িটা খেয়ে নিয়েছি। আর বাবাইকে দুধও খাওয়ানো হয়ে গেছে। আনাজগুলো কাটার পর পেটের মধ্যে আনাজগুলো রেখে দিয়েছি, রেখে দিয়ে আনাজের খোলাগুলো যেগুলো ছিল সেগুলো একটা চিকচিকের মধ্যে গুছিয়ে আর ফেলে দিয়ে এসেছি বাইরে। তারপরে যেসব বাসনগুলো সকাল থেকে পড়েছিল সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তো ভাত হচ্ছে, তার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি, তার কারণ আজকে তো প্রচুরই দেরি হয়ে গেছে। আর বাবাইকে তো 1টা-1:30টার মধ্যে খাইয়ে দিতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। বাসনের রেখে বাসনগুলো গোছ করে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর বাবাইয়ের জন্য আজকে ভাবছি গ্যাসেই রান্নাটা করে নেবো, বাদবাকি যেসব রান্নাগুলো সেই রান্নাগুলো উনুনে করবো। তো বাবাইয়ের ঝোলটা দেখো প্রেসারে চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু কাজের তাড়া আছে তাড়াতাড়ি করছিলাম, সেই জন্য আর বাবাইয়ের ঝোলটা কিভাবে করলাম সেটা আর দেখানোই হলো না। তো বলে দিচ্ছি, মাংসের সাথে তো কী কী দিয়েছি সেটা দেখতেই পেলে। গাজর, আলু, পেঁপে, ক্যাপসিকাম। প্রথমে প্রেসারে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। তো একটু ভেজে নেওয়ার পর যেসব সবজিগুলো কাটা ছিল সেই সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি। তার উপর দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন।
ব্যাস এটুকু দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গ্যাসটা লো ফ্লেমে রেখে 2-3টে সিটি মারলেই ব্যাস সেদ্ধ হয়ে যাবে মাংসটা। আর এদিকে কিন্তু আমি উনুন শালে চলে এসেছি। উনুন শালে এসে এই যে চুনো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, আর কালকে একটু গুগলির ঝাল পড়েছিল, গুগলির ঝালটা একটু গরম করে নিয়েছি। এরপর করছি মাংস, মানে আমাদের মাংসটা। আর মাংসটা একটু কষা কষা করব, আর ঝোলঝোল করব না। তো এদিকে তো সব মশলাগুলো দিয়ে আর মাংসটা এখন কষাতে শুরু করেছি। আর মাংসটা কিন্তু অল্পই ছিল, তার কারণ কালকে তো 600 মতো মাংস নিয়ে এসেছিলো, আর অর্ধেকের বেশি করে নিয়েছিলাম। যেটুকু পড়েছিল সেটুকু আজকে দুপুরবেলার মতো হয়ে যাবে। তো মাংসটা ওদিকে কষতে দিয়ে এসেছি। আর এদিকে দেখো বিছানার চাদরগুলো যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, এই যে রোদে মেলে দিচ্ছি। সকালে যে জামাগুলো রোদে মেলে দিয়েছিলাম সেগুলো অর্ধেক শুকনো হয়ে গেছে আর অর্ধেক ভিজে আছে। তো যেগুলো শুকনো হয়ে গেছে সেইগুলো ঘরে রেখে দিয়ে এসেছি, আর বাদবাকি যেগুলো ভিজে আছে সেইগুলো আবার উল্টে দিয়েছি। তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, সেই জন্য আমি ভাবলাম যে 3টে চাদরই এই দড়িটাই হয়ে যাবে, যেহেতু এই দড়িটা বড় সেই জন্য। তো 2টো চাদর মেলতেই দেখছি দড়িটা এদিকে দেখো ভর্তি হয়ে গেছে। এবার কি করব, ওই ধারে কিছু জামা শুকনো তো হয়ে গেছে, সেই দিকেই যাব, যে এই যে একটা বিছানার চাদর আর বাদবাকি আমার নাইটি, ওর জামা, বাবায়ের কিছু জামা তো কাচতে দিয়েছিলাম, সেইগুলো এদিকে মেলে দেবো। জামা আর বিছানার চাদরগুলো মেলে দিয়ে আর মাংসটা এদিকে কষা হয়ে গিয়েছিল, তো শাক ঘন্টটা চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দেওয়ার পরে এসে দেখছি এই যে ওর বাবা এই সব দোকানদারি নিয়ে এসছে, আর সাথে এই যে ফলও নিয়ে এসছে। আর কালকে আমি তো লেবু নিয়ে এসেছিলাম, মানে মা 3টে লেবু কিনে দিয়েছিল। আর আজকে নিয়ে এসছে আপেল, 1 ডজন কলা, 3টে আম, আর সাথে এইসব দোকানদানি বাবা এই যে খুলে খুলে দেখাচ্ছে। দেখ আজকে সকাল থেকে তো কাজের শেষ নেই, তার মধ্যে এইসব দোকানদানি নিয়ে এসছে। আমি বললাম যে বিকালে নিয়ে আসবে, তো এখনই গেছে যে নিয়ে এসছে। এইগুলো সারাও হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি বললাম যে নিয়ে আসবে, তো আজকে সকালবেলায় নিয়ে চলে এসছে। কী বলবো আর। তো এখন বাজছে ওই 12:30 একটা মতো বেজে গেছে। ওদিকে শাক ঘন্টটা করার পর আমি ভাবলাম ঘর ফর মুছে নিয়ে স্নান করে আর বাবাইকে খাইয়ে দেবো। তো এদিকে এইসব দোকানদানিগুলো নিয়ে এসে এইগুলো আবার গোছগাছ করে রাখতে হবে। আর যেদিনে দেখো কাজ থাকে সেদিনে কাজের ওপর কাজ লেগেই থাকে। আর যেদিনে কাজ থাকে না সেদিনে কিন্তু একদমই কাজ থাকে না। আর আজকে তো সকাল থেকে এত কাজ হচ্ছে, তো অতগুলো বাজার নিয়ে এসে বাজারগুলো কেটে আবার গোছগাছ করে রেখেছি। আবার দেখো দোকানদানি নিয়ে চলে এসছে, এইগুলো আবার গোছগাছ করে রাখতে হবে আমাকে। আর আমার বরের জন্য তো এমন গুণ, মানে আমি যদি বলি যে এই জিনিসটা শেষ হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। আমি বাধা দিই যে এটা শেষ হয়ে যাক তারপরে তুমি নিয়ে আসবে। তো আমার সর্ষে তেলটা যখন হাফ হাফ হয়েছিল তখন আমাকে বলছিল যে আমি নিয়ে আসছি। তো আমি বললাম যে শেষ হোক তারপরে নিয়ে আসবে। তো আজকে সেই জন্য গিয়েছিল, সর্ষের তেলটা শেষ হয়ে গিয়েছিল বলে সেই জন্য গিয়েছিল। আর মাঝে এইসব জিনিসগুলো শেষও হয়ে গিয়েছিল, তো নিয়ে আসছে দেখো। আর দেখো এই যে আমি বলেছিলাম যে আটা নিয়ে আসতে আর ময়দা নিয়ে আসতে, ওকে বলেছিলাম 1 কিলো করে আটা আর 1 কিলো ময়দা নিয়ে আসবে। আর সেখানে দেখো নিয়ে এসছে 2 কিলো আটা 2 কিলো ময়দা। আর এর আগের বারে 2 কিলো আটা নিয়ে এসেছিলো আর 2 কিলো ময়দা নিয়ে এসেছিলো। ময়দাটা শেষ হয়ে গেছে কিন্তু আটাটা এখনও শেষ হয়নি। 4-5 মাস হয়ে গেল এখনও সেই আটাটা চলছে আর পোকা লেগে যাচ্ছে, তো চেলে চেলে সেই খেতে হচ্ছে। আর 1 কিলো আটা নিয়ে এলে বেশ ছোট সংসারে বেশ ভালোও হয়, অল্প দিন যায়, আবার নিয়ে আসে আবার খাওয়া হয়। তো ওইটা কিন্তু একদমই শোনে না, মানে আমি যদি বলি যে এটা শেষ হয়ে গেছে এত এত জিনিস নিয়ে চলে আসবে। দোকানটা তবুও ঠিক আছে, মানে অনেক দিন চলে যাবে, কিন্তু বাজারটা এত নিয়ে আসে, ওকে দিয়ে আমার খুব একটা বাজার করাতে ইচ্ছে করে না। মানে এত এত বাজার নিয়ে আসবে, আর বাজারে কিন্তু খুব একটা জিনিস ও খেতেও পারে না, মানে তরকারি যদি করি সে আমাকেই খেতে হয়, ও কিন্তু খায় না, তবুও সেই এত এত বাজার করে নিয়ে আসে। আমার কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য আমি কি করি, আমি যখন সময় পাই তখন আমিই বাজার করে নিয়ে আসি। বাজার বলো মাছ বলো সবই নিয়ে আসি। এত তো দোকান করে নিয়ে চলে এসছে, তো এবার রাখবো কোথায় সেটাই সমস্যা। সেই জন্য দেখো 2টো প্যাকেটের, মানে 2টো কৌটোর মধ্যে আর ম্যাগির প্যাকেটগুলো সব ঢুকিয়ে রেখে দিয়েছি। আর একটা কৌটোর মধ্যে এই যে সুজিটা ঢেলে রেখে দিচ্ছি। আর বাদ বাকি যেসব জিনিসগুলো সেই জিনিসগুলোর প্যাকেটগুলো আর খুলিনি, মানে আটা ময়দা আর সাদা তেল এইগুলো সব খুলিনি, তার কারণ আটা ময়দা আছে অল্প অল্প, আর সাদা তেলটাও আছে, ওইটা শেষ হলে তারপরে ঢালবো। আর বাদ বাকি এইসব প্যাকেটগুলো কিন্তু খাটের তলাতেই রেখে দেবো আপাতত, তো যখন শেষ হবে তখন ঢেলে ঢেলে আবার খাবো। আর এদিকে দেখো 1টা বেজে গেছে, আর বাবাই আর ওর বাবা স্নান করে ওই ঘরে বিছানায় বসে আছে, আর আমার তো এখনও স্নান করাও হয়নি, ঘর মোছাও হয়নি। তো এদিকে প্যাকেটগুলো গোছ করে আর ওর বাবাকে খেতে দিয়ে দেবো আর বাবাইকে খাইয়ে দেবো, তারপরে ঘর ফর মুছে স্নান করব আমি। তো চলো এদিকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই, তারপরে ওদিকে খেতে দেবো। শাক ঘন্ট করেছি, আর এদিকে করেছি বাবাইয়ের ঝোল, আর আমাদের হচ্ছে মাংস কষা, দুধ,
চুনো মাছ ভাজা আর কালকে গুগলির ঝালটা গরম করে নিয়েছি। এই হচ্ছে দুপুরের রান্না। তো চলো ওদিকে খেতে দিদি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।